قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في آيات أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام বিশাল টাকার মালিক, বিশাল সুনাম, বড় ডক্টরিয়েট ডিগ্রি, শিক্ষাবিদ, চিন্তাবিদ, বড় আপনার জনপ্রিয়তা আছে, লক্ষ লক্ষ মানুষ যাকে বরণ করতে রাজি, কিন্তু জান্নাত যদি লাভ না হয় এই মানুষের কি সফলতা আছে? পৃথিবীর বড় দেশের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী, কিন্তু জান্নাত পাওয়ার কোনো আশা নাই, কি সফলতা হয়েছে? তাহলে আমরা মুসলমানেরা যারা ঈমানদার, আমরা ঈমান গ্রহণ করেছি, আমাদের সফলতার মানদণ্ড আর পৃথিবীর অন্য মানুষের সফলতার মানদণ্ড এক হতে পারে না, ঠিক না বেঠিক? আমি যে সূরাটি আপনাদের সামনে পড়েছি, সূরা আল মুমিনুন, এই সূরার কতবার যে আপনারা শুনেছেন, এই জন্য সূরার বিষয়ে আমার আলোচনা করতে চাই না। তবে এই সূরা যখন নাজিল হলো, সূরার প্রথম আয়াতে আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরা সফল কাম, মুমিনরা কামিয়াব। যেই সময় আল্লাহ মুমিনরা কামিয়াব বলেছেন, এই সময় মুমিনদের খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, সমাজে বের হওয়ার ব্যবস্থা নাই, পিঠা খাইয়া মুমিনরা একবারে গোরের কোনায় বসে আছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কি যুগে এবং মক্কি যুগের মাঝামাঝি সময়ে, অর্থাৎ রাসূলুল্লাহ নবুয়ত পাইলেন 40তম বছরে। 40তম বছরের থেকে গণলে 13 বছর পর্যন্ত রাসূল মক্কায় ছিলেন। কত বছর পর্যন্ত? 40 বাদ দিয়া কি, নবুয়ত পাইলেন 40-এ, আর 53 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। তাহলে 13 বছর নবুয়তের দায়িত্ব পালনরত অবস্থায় মক্কায় ছিলেন। মক্কা থেকে হিজরত করে বাকি 10 বছর কোথায় ছিলেন? মদিনায়। এই হলো নবুয়তের 23 বছর, নবুয়তের দাওয়াতের 23 বছর। কিন্তু আমার নবী 40 বছর বয়সের আগেও নবী ছিলেন কিনা? জন্মের আগেও নবী ছিলেন কিনা? নবীজি বলেছেন না কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটির মধ্যে ছিলেন, পানির মধ্যে ছিলেন। আদমের কোনো সৃষ্টি হয় নাই, আদমকে আদম বলে ডাকার কোনো বাসনায় কোনো বক্তব্য হয় নাই। আদমকে কোনো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিয়া হাত দিয়ে সৃষ্টি করেন নাই। তখনও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আমি কথা শুরু করেছিলাম, তারপরে একটা প্রসঙ্গে চলে গিয়েছিলাম। যেই সময় কোরআন
আল্লাহ ঘোষণা করলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। সেই সময় মুমিনদের অবস্থা কি ছিল, কাফেরদের অবস্থা কি ছিল একটু আমরা জানি। মুমিনরা তখন, কাফেররা তখন ধনী ছিল, মুমিনরা গরিব হয়ে গিয়েছিল। কাফেররা সমাজের নেতা ছিল, মুমিনরা সমাজে তারা লুকায়া থাকার ব্যবস্থাটাও তেমন ভালো ছিল না। কাফেররা শাসন করত, মুসলমানরা মুমিনরা পিঠা খাইতো। এখন যারা পিঠা খাইতো, যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, যাদের রুজি বন্ধ হয়ে গেছে, এরা সফল না ব্যর্থ? দুনিয়ার দৃষ্টিতে কি ব্যর্থ না? দুনিয়ার দৃষ্টিতে ব্যর্থ। মুমিনদের তখন তিনটা অবস্থা ছিল। একদল মুমিন যারা গরিব ছিলেন, দাস দাসী ছিলেন, তাদেরকে পিটাইয়া পিটাইয়া কাউকে মারা হয়ে গেছে, শহীদ করে দেয়া হয়েছে। আর কাউকে পিটাইয়া চামড়া তুলে নেওয়া হয়েছে। আর কেউ পিঠা খাইতে খাইতে ওই ইসলামের উপরে টিকে আছেন। 2 নম্বর হলো যারা ব্যবসায়ী ছিলেন, তাদের ব্যবসায় লালবাতি জ্বলে গেছে, কারণ তাদের কাছ থেকে কেউ মাল নিত না, তাদের দোকানে কেউ কিনত না কাফেরেরা, আর তারাও কারো কাছ থেকে কিনতে পারতেন না। আর 3 নম্বর শ্রেণী হলো যারা ধনিক শ্রেণী মুমিন ছিলেন, সমাজের ইজ্জতওয়ালা প্রভাবশালী মুমিন ছিলেন, বড় পরিবারের মানুষ, মুসলমান হয়ে গেছেন, কেউ তাকে পিটাইতে পারে না, তার খাবারও অভাব ছিল না, কিন্তু গরের মানুষগুলো তাকে পিটাইতো, গরের মানুষগুলো তাকে নির্যাতন করত, তার বাড়ির মানুষগুলো তাকে নানান ধরনের নির্যাতনের তার উপরে আপনার চলত। এমন অবস্থায় মুমিনদের যখন পরিস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন যেন বোঝা যায় কাটা গায়ে নুনের ছিটা, আমরা তো ব্যর্থ, আমরা তো মার খেলাম, ব্যবসা নষ্ট হলো, বাড়ি নাই, ঘর ছাড়া হয়ে গেলাম, আমাদের কেউ হাবশায় চলে গেল। যারা ধন আছে তারাও ধনীর ঘরে দুলাল না, আদরের দুলাল না হয়ে এখন তারা ঘরের ভিতরেই নির্যাতিত, পিঠা খাচ্ছে, মার খাচ্ছে। এমন সময় আল্লাহ বললেন মুমিনরা রে, তোমরা সফল কাম। এখন আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে ঠিক যদি হয়, তার ব্যাখ্যাটা হবে অন্যরকম। তার মানে আল্লাহর আমাদের দুনিয়ার সামান্য দৃষ্টি, সামান্য বুদ্ধি আমরা যেটা আছে, সেই বুদ্ধি দিয়া আমরা মনে করি যেই মানুষের স্বাস্থ্য ভালো, যেই মানুষের সম্পদ আছে, যেই মানুষের শক্তি আছে, যেই মানুষের জনপ্রিয়তা আছে, সেই মানুষই সফল, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে সেই মানুষ সফলতার মানদণ্ড এটা নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন সফলতার মানদণ্ড তোমরা যেটা মনে করো দুনিয়ার টাকা পয়সা, এটা সফলতার মানদণ্ড হতে পারে না। দুনিয়ার বাড়িঘর সফলতার মানদণ্ড হতে পারে না। দুনিয়ার ইজ্জত সম্মান সফলতার মানদণ্ড হতে পারে না। দুনিয়ার প্রভাব প্রতিপত্তি সফলতার মানদণ্ড হতে পারে না। ও মুমিনেরা, সফলতার মানদণ্ড হলো আল্লাহর উপর বিশ্বাস তোমার যত মজবুত হবে, আল্লাহর প্রতি তোমার যত মহব্বত আর ভালোবাসা তৈরি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার যদি তোমার আদর্শ বানাতে পারো, রসুলের কথায় ওটা, রসুলের কথায় বসা, রসুলকে তোমার জীবনের মূল নেতা যদি বানাতে পারো, তুমি গরিব হলেও, তোমার প্রভাব না থাকলেও, তোমার কুরের ঘর হলেও, এমনকি তোমার কোনো ঘর না থাকলেও, আল্লাহ তোমাকে সফলতার সবচেয়ে বড় মানুষ হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন মুমিনরা সফল কাম। মুমিন হইতে হলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? 1 নম্বরে আপনি জবান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আপনি ঘোষণা দিলেন, আর দিল দিয়ে বিশ্বাস করবেন। দিল দিয়ে কি করবেন?
মুখ দিয়ে আপনি ঘোষণা দিলেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আপনি দিল দিয়ে ঘোষণা দিলেন, আমল বিল আরকান, আর সেই কলিমা অনুযায়ী আপনার জীবন পরিচালনা করবেন। এখন আমাদের সমাজে অধিকাংশ মানুষের ঈমান ভালো করে জানা নাই। ঈমান ওই মানুষ জানে না, ঈমানের সংজ্ঞা জানে না, ঈমান কারে কয়, ঈমান দিয়ে কি করা হয় সেটা জানে না। আমি আপনি কলিমা জানি, একজন হিন্দু ভাই বৌদ্ধ ভাই সেও কলিমা জানে। আমি আপনি কলিমার অর্থ জানি, একজন শিক্ষিত হিন্দু ভাই ও মুসলিম ভাইকে জিজ্ঞেস করেন, সেও জানে, ঠিক কিনা? তাহলে অর্থ জানার মধ্যে সে আর আমার মধ্যে পার্থক্য তো কিছু দেখলাম না। তাহলে কোথায় পার্থক্য, এই জিনিসটা আমার জানা দরকার আছে না নাই? ওই মানুষটা কলিমা পারে, কলিমার অর্থ জানে, কিন্তু তার দিলের মধ্যে কলিমা ফিট করে নাই, কলিমা তার দিলের ভিতরে ঢুকায় নাই। এক আল্লাহর কথা সে মানে না, সে মনে করে আল্লাহর সাথে আরো বহু দেবদেবী আছে, ঠিক না বেটি? কিন্তু আবার আর তার মধ্যে প্রথম পার্থক্য হলো, আমার অন্তরের ভিতরে আর কোনো দেবদেবী নাই, আমার অন্তরে, আমার বাহিরে, আমার সব জায়গায় আছেন রে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই কালেমার পথ ধরে সকল বাধা যাই চিরে, যাই রে যেথায় গড়ি সে তাই বিপ্লবেরি লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বিপ্লবী থাই, ভয় করি না যার কারো, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? এই কালেমা বিপ্লবী তাই, ভয় করি না যার কারো, ভয় করি না, ভয় করি না, আশোক না জরবানারো। বদর উহুদ খন্দকে, বদর উহুদ খন্দকে, জয় এনেছি 10 দিকে, জালিম জনের প্রাসাদ স্বপ্নের দলে যেতে দেই পাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, এই কলিমা হচ্ছে এক বিপ্লবী কলিমা। এই কলিমা যখন মুমিনের হৃদয়ে আর মনে জাগ্রত, মনে ঢুকে যায়, তখন মুমিন এক অসাধারণ মানুষে পরিণত হয়। মুমিন একজন বিপ্লবী মানুষ হয়, মুমিন একজন চেতনাময়ী মানুষ হয়। শয়তান তার কাছে আসা তো দূরের কথা, শয়তানের উপরে 44 জারি হয়ে যায়। শয়তান তার কাছে আসতে পারে না, তাকে ধোঁকা দিতে পারে না, বরং তাগুতি শক্তি, শয়তানি শক্তি তাকে দেখলেই ভয় পায়, তার ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই জন্য মুমিন যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদেরকে দেখলে আবু জেহেলরা ভয় পাইতো, আবু লাহাবরা ভয় পাইতো, তাদেরকে বরদাস্ত করতে পারত না। মুমিন আর তাগুতি শক্তি এক এবং অভিন্ন হতে পারে না। মুমিনের সাথে তাগুতি শক্তির দ্বন্দ্ব, এটা শাশ্বত এবং চিরন্তন। এই দ্বন্দ্ব কখনো থামে না, কখনো কমে না। হয় সে হেদায়ত লাভ করে মুমিনের কাছে,
সে মুমিনের ভাই হয়ে যায়, না হয় মুমিনের কাছে সে চিরদিন শত্রু হিসাবেই থেকে যায়। ঠিক না বেঠিক বলেন? আমার বন্ধুরা, আজকে আমরা সেই মুমিনত্বের মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারি নাই। আমরা একেবারেই সবার সাথে এমনভাবে জীবনযাপন করি, যারা ইসলামের দুশ্মন তারাও আমি আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, আমার নামাজের কথা বলা হবে, আয়াত পড়েছি, নামাজ সম্পর্কে আলোচনা করব। যেহেতু প্রথম আয়াত কাদ আফলাহাল মুমিনুন, এই জন্য মুমিন সম্পর্কে আলোচনা করতে চাই। কারণ ঈমান না থাকলে নামাজের কোনো দাম না। আছে কিসের নামাজ পড়ো, ঈমান নাই ধরো, খালি উঠো আর পড়ো। আগে মুরব্বীরা বলতেন, ঈমান যদি তোমার না থাকে তাহলে উঠে পড়ে নামাজ পড়ে কোনো লাভ আছে? আবার ঈমানের দাবি হচ্ছে নামাজ। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা সাধারণ কোনো কথা নয়। এটা আল্লাহর সাথে আপনি একটা বায়াত করলেন, চুক্তি করলেন, বেচা কিনা করলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কি আমাদের সমাজে আমরা বুঝতে পেরেছি? অধিকাংশ মানুষ বুঝে নাই। সে মুসলমানের ঘরে মুসলমান হয়েছে, মনে করছে আমি তো মুসলমান, আমার মরার সময় আজান হইছে, আমার যে কি জন্মের সময় আজান হইছে, মরার সময় আমার জানাজা হবে, আমি তো এমনি জান্নাতে চলে যাব। মাঝখানের কোনো খবর নাই। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, কলিমা দিয়ে আপনি কি দাবি করেছেন, কি নিয়েছেন? আমার আল্লাহ বলেছেন কোরআনে হাকিম সূরা বাকারার 256 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। যারা ঈমান এনেছে, কে এনেছে? আরো জন্য কি এনেছে? ঈমান এনেছে। ইয়াকফুর বিত্তাগুত, শয়তানি শক্তির বিরুদ্ধে ঘোষণা দিয়া ঈমান এনেছে। অর্থাৎ আমি তাগুত মানি না, আল্লাহর দুশমনদেরকে মানি না। আল্লাহর দুশমন যারা, তাদেরকে আমি শ্রদ্ধা করি না, তাদের আইন মানি না, তাদের বিধান মানি না, তাদের নিয়ম মানি না, তাদের কালচার আমি মানি না। আমাদের সমাজে অনেক বাদুয়া কালচার আছে না নাই? যাত্রা গান আছে না নাই? এখন তো যাত্রা গান হইল মাত্রাসারা গান। ঠিক না বেঠিক? আমাদের দেশে আপনারা বলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ছেলেমেয়ের জেনার বাজার গরম আছে না নাই? আমাদের দেশে স্বাধীনতার নামে মানুষ স্বাধীনতা চায়, বাক স্বাধীনতার নামে আল্লাহরে গালিগালাজ করে এমন মানুষ আছে না নাই? বাক স্বাধীনতার নামে রসুলরে গালিগালাজ করে এমন মানুষ আছে না নাই? কি আশ্চর্য ব্যাপার! মুসলমান তো কোনো ধর্মকে গালি দেয় না। মুসলমান তো ইহুদি ধর্মের নবী মুসাকে গালি দেয় না। মুসলমান তো খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালামকে গালি দেয় না। আপনারা শুনেছেন কোনোদিন গালি দিতে? এমনকি মুসলমান শ্রীকৃষ্ণ ভগবানকেও গালি দেয় না। ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক হিন্দু ভাইয়েরা না বুঝে গালি দেয়, অনেক মুসলমান নাস্তিকেরা আমার নবীকে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়। ঠিক না বেঠিক? এটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? 2013 সালে শাহবাগের মাঠে দাঁড়াইয়া ঢাকার বুকে একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ নয়, মাসের পরে মাস আমার নবীকে গালি আইছে। আর রাষ্ট্র তাদেরকে বিরিয়ানি খাওয়াইছে নবীরে গালাইবা দিবার জন্য, সাহাবায়ে কেরামকে গালি দিবার জন্য রাষ্ট্র তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর সাক্ষী আপনারা। ঠিক না বেঠিক? আপনাদের সেই সময়ের পত্রিকাগুলো খুলে দেখেন তারা কিভাবে গালি দিছে। তখন বাংলাদেশের আলেমরা যখন এবং সাধারণ মুসলমানেরা, আপনারা আমরা সবাই তখন আমরা কষ্ট পেয়েছি। আহারে, আমার নবীকে গালি দেয়, আমারে যদি 1000 বার গালি দেয় আমার কোনো কিছু কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। আমি এর জন্য কোনো ধরনের কোনো ঝগড়া করব না, কারণ আমার মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার নবীকে যখন গালি দেয় একটা মুমিন কখনো বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠিক?
এই জন্য বাংলাদেশের তদানীন্তন 16 কোটি মানুষ তারা সবাই সোচ্চার হয়েছে। তাদেরকে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর একজন বান্দা, ওনার নাম হলো মরহুম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। ঠিক না বেঠিক? উনি যখন ডাক দিলেন, সারা বাংলাদেশের মানুষ এই নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার হলো। আমি নিজেও গিয়েছিলাম ঢাকায়। সেই ঢাকায় আমরা শহীদ হতে গিয়েছিলাম। রসুলের জন্য যদি শহীদ হতে পারতাম, এর চেয়ে বড় আর কি জিনিস ছিল। কিন্তু আমাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন নাই। আমাদের হাজার হাজার ভাই সেই শাপলা চত্বরে শহীদ হয়েছিলেন। ঠিক না বেঠিক বলেন? আমার বন্ধুরা, আমি কেন বলছিলাম, ইমানের প্রথম দাবি হচ্ছে আপনি স্বৈরাচার এবং তাগুতের বিরুদ্ধে আপনাকে বিদ্রোহ ঘোষণা করতে হবে যে আমি দুনিয়ার কোনো খোদার দুশমনকে মানি না, আমি দুনিয়ার কোনো খোদার দুশমনের আইনকে মানি না, আমি দুনিয়ার কোনো খোদার দুশমনের সংস্কৃতি, খোদার দুশমনের সাথে বন্ধুত্ব রাখি না। এই কথা বলে আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন লাংফিসাম আলাহা, এই ঈমান কখনো নষ্ট হয়? আর যদি এই ঈমান কখনো নষ্ট ছিঁড়ে না, ছিঁড়ে না, রশি ছিঁড়ে না। এই রশি কারেন্টের রশি না, এই রশি সুতার রশি না, এই রশি ঈমানের রশি। এত মজবুত। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এই তাগুতের বিরুদ্ধে আপনি বিদ্রোহ ঘোষণা করে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তখন এই রশি আপনাকে জান্নাত পর্যন্ত টান দিয়ে নিয়ে যাবে। দুনিয়ার সব দুশমনেরা যদি আপনার বিরোধিতা করে, এই বিরোধিতা তাদের জায়গায় থেকে যাবে, আপনি জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আমার বন্ধুরা, এই জন্য আজকে আমাদের কলিমার দিয়ে আমরা দুইটা ঘোষণা দেই। আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহ বলেন তোমরা কলিমা পড়ে আল্লাহর কাছে বায়াত করেছো। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আমরা বায়াত করেছি? আল্লাহর কাছে বায়াত করেছি কলিমা পড়ে, যে আল্লাহ আমার জান আর আমার মাল দুইটাই আপনার কাছে বিক্রি করে দিলাম, এখন জান্নাত আপনি দিবেন আর আমি আমার জান আর মাল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়েছেন আপনি? আপনার জাল দিয়েছেন কাকে? মাল দিয়েছেন কাকে? এই কথাটা কি আমরা কোরআন থেকে বুঝতে পেরেছি? আমরা এই কথাটা বুঝতে পারি নাই। আমার বয়স হয়ে গেছে 60 বছর, আমার বয়স হয়ে গেছে 70 বছর, আমার বয়স হয়ে গেছে 80 বছর, আমার বয়স, আমি একজন মাস্টার, আমি একজন চেয়ারম্যান, আমি একজন মেম্বার, আমি একজন সমাজ নেতা, আমি একজন যুব নেতা, আমি একজন ভালো ব্যবসায়ী, আমি একজন এলাকার গণ্যমান্য মানুষ, আমি একজন বুদ্ধিমান পুরুষ, আমি একজন বুদ্ধিমতী নারী, আমি অনেক স্কুলের আপনার পণ্ডিত মানুষ, মানুষ আমাকে সমীহ করে, আমি বিচার আচার করি, কিন্তু আমার নিজের বিচারটাই আমি করতে পারলাম না। আমি কলিমার অর্থটাই জানলাম না, যে কলিমার মাধ্যমে আমি আল্লাহর সাথে চুক্তি করেছি যে আমার জানটা আল্লাহ তোমারে দিলাম, মালটাও তোমারে দিলাম, আমি তোমার সাথে চুক্তি করলাম, তুমি আমারে জান্নাতটা দিয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন আমাকে? এবার আপনি যখন এই চুক্তি করলেন, চুক্তির মধ্যে দুইটা পলিসি আপনি ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমার এক অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার আরেকটা অংশ। কয়টা অংশ ভাই? একটু জোরে জোরে বলবেন, আমাকে সাহায্য করবেন। কয়টা অংশ? খারাপ লাগতেছে? আমার মনে হয় যে আপনাদের ভালো লাগতেছে না। আমি তো বক বক করতেছি, কারণ আমি যখন উঠছি আমার কিছু কথা বলতেই হবে। তাহলে কলিমার কয়টা অংশ? এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমার রসুলের। ঠিক না? এখন এই কলিমার মর্মটা কি? আমরা খালি বলি কলিমা কলিমা কলিমা, এটার মর্মটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমাদের সাধারণ মানুষের দোষ না, আপনাদের দোষ না, এটা আমাদের ওলামায়ে কেরামের। আপনাদের দোষ আমি নাই কথা বলবো না, এটা যার যার ব্যক্তিগতভাবে জানা দরকার ছিল, তবে আমাদের সিস্টেমে নাই, এই জন্য হয়তো জানার সুযোগ হয় নাই। তবে আমরা যারা আপনাদের এই সমাজে আলেম হিসেবে আমাদেরকে আপনারা ডাকেন, আলেম হইতে পারি নাই, আলেমের আও হইতে পারি নাই, কিন্তু যেহেতু মানুষ আমাদেরকে আহ্বান করে,
সুতরাং আমাদের বেসিক কিছু বিষয় জানা দরকার এবং মানুষকে জানানো দরকার, ঠিক কিনা বলেন? কেউ যদি আমাকে ডাক্তার মনে করে তাহলে তার সুচিকিৎসা করা দরকার আসেনি না নাই আমার? তাহলে আমাকে যদি কেউ আলেম মনে করে তাহলে আলেম হিসাবে আমার সঠিক তথ্যটা আপনার কাছে, আপনার অ্যাকচুয়াল ইনফরমেশন, রিয়েল ইনফরমেশন আপনাকে দেওয়া, এটা আমার দায়িত্ব। যদি লুকাইয়া রাখি অথবা গোপন করি অথবা দেই না, তাহলে দায়ী হব কার কাছে? এই কলিমার 1 নম্বর অংশ দিয়ে আপনি একটা পলিসি, সংক্ষেপে আমি বলছি, একটা পলিসি ঘোষণা করেছে মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কারো হুকুম মানি না।